ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইউ আর লার্নিং ইংলিশ অ্যান্ড আই এম শফিকুল ইসলাম উইথ ইউ। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা অনার্স অথবা ডিগ্রি পরীক্ষার্থী, তোমাদের জন্য এই ভিডিওগুলো। তাহলে দেখো, আমরা পূর্বের লিসনগুলোতে আমরা শিখেছিলাম নাউন, অ্যাডজেক্টিভ এবং ভার্ব কিভাবে তৈরি করা হয়। আজকে আমরা শিখবো সে অ্যাডভার্ব কিভাবে তৈরি করা হয়, সে অ্যাডভার্বের গঠনটা আমরা সুন্দর করে শিখে নেব। তাহলে দেখো, প্রথমত আমরা দেখি 1 নম্বর, অ্যাডজেক্টিভের শেষে কি করবো? এলওয়াই যোগ করে অ্যাডভার্ব করতে হয়। রাইট। তাহলে ওয়ার্ডটা যদি অ্যাডজেক্টিভ হয়, আমরা কি করবো? এলওয়াই যোগ করবো, তাহলে ওয়ার্ডটা অ্যাডভার্ব হয়ে যাবে। ধরো, একটি ওয়ার্ড হচ্ছে ন্যাশনাল, তাহলে ন্যাশনালের অ্যাডভার্ব হচ্ছে ন্যাশনালি। দেন একটা ওয়ার্ড ধরো হচ্ছে গ্লোবাল, তাহলে গ্লোবালের অ্যাডভার্ব হচ্ছে গ্লোবালি। এরকম হাজারো ওয়ার্ড আছে। অ্যাডজেক্টিভ যদি হয়, তাহলে আমরা তার সাথে এল ওয়াই যোগ করে দেবো। ধরো একটা নাইস, তাহলে হবে কি নাইসলি শব্দটি হচ্ছে তখন অ্যাডভার্ব হয়ে যাবে। রাইট। তাহলে এবার 2 নম্বর দেখি আমরা কি করা যায়। ওয়ার্ডের শেষে আমরা যোগ করতে পারবো কি? when, why, where, how, what, তারপর হতে পারে WARD, what। এর যে কোনো একটা যোগ করবো, তাহলে ওটা অ্যাডভার্ব হয়ে যাবে। রাইট। দেখো, এক্সাম্পল ধর হচ্ছে সাম লিখলাম, তাহলে সাম হচ্ছে কি? আমরা হচ্ছে এটা লিখতে পারি সাম ওয়াট, তারপর কি সাম ওয়ার, তাহলে সাম ওয়ার অথবা সাম ওয়াট আমার অ্যাডভার্ব হয়ে গেল। অনুরূপভাবে যদি আমরা একটা ওয়ার্ড দেখি এনি, তাহলে হবে কি এনি ওয়ার, আমার হতে পারে এনি হাউ, এনি ওয়ার অথবা এনি হাউ, তাহলে ওয়ার্ডটা অ্যাডভার্ব হয়ে যাবে। রাইট। নাম্বার 3 নম্বর দেখো, আমরা কি করব? প্রথমত হচ্ছে ওয়ার্ডটাকে অ্যাডজেক্টিভ বানাবো। তাহলে যে ওয়ার্ডটা থাকবে, অ্যাডজেক্টিভ বানানোর পর কি করবো? এল ওয়াই যোগ করে অ্যাডভার্ব করবো, ওকে। তাহলে যে ওয়ার্ডই থাক না কেন, সেই ওয়ার্ডটাকে আমরা কি করব? প্রথমে সে অ্যাডজেক্টিভ তৈরি করবো। তাই অ্যাডজেক্টিভ তৈরি করার আমরা যে কারিজমা গুলো এর আগে দেখেছিলাম কিভাবে অ্যাডজেক্টিভ তৈরি করতে হয়, সেই নিয়মগুলো এখানে অ্যাপ্লাই করলে তাহলে আমার অ্যাডজেক্টিভ হয়ে গেল। তারপর একটা এল ওয়াই যোগ করবো, তাহলে সেটা অ্যাডভার্ব হবে। আমরা 2-4টা এক্সাম্পল এখানে দেখি। তাহলে 2-4টা এক্সাম্পলের মধ্যে আসে, ধরো এই যে আগের মতো এক্সাম্পল গুলো 2-1টা লিখলাম। নেশন, তাহলে নেশন শব্দটা হচ্ছে আমার নাউন। এটাকে প্রথমে আমরা অ্যাডজেক্টিভ বানাবো। তাহলে অ্যাডজেক্টিভ বানাইলাম, 2 ভাবে করা যায়। এটা হচ্ছে ন্যাশনাল, তাহলে নেশন থেকে আমরা এল যোগ করলাম, অ্যাডজেক্টিভ হয়ে গেল। এই অ্যাডজেক্টিভের শেষে আমরা কি করব? এল ওয়াই যোগ করবো, হয়ে গেল অ্যাডভার্ব। অথবা এটাকে নেশনকে আমরা করতে পারি নেটিভ, অর্থাৎ ওএন আছে, ওএনটা তুলে দিয়ে আমরা কি করতে পারি? ভি যোগ করতে পারি, তাহলে হয়ে গেল নেটিভ, NATIVE। যেহেতু আমার অ্যাডজেক্টিভ হয়ে গেছে, তাহলে আমি কি করব? এর সাথে একটা জাস্ট একটা এল ওয়াই যোগ করে দেবো, তাহলে হয়ে গেল নেটিভলি। ঠিক আরেকটা এক্সাম্পল আমি লিখি, অ্যাকশন। তাহলে এই ওয়ার্ডটা কি ছিল? নাউন ছিল অ্যাকশন। যেহেতু নাউন দেওয়া আছে, তাহলে এটাকে আমরা কি করব? ওএন তুলে দিব, তুলে দিয়ে ভি যোগ করব, তাহলে হবে কি? ACTIV, অ্যাক্টিভ হয়ে গেল। এখন আমার ওয়ার্ডে অ্যাডজেক্টিভ হয়ে গেছে। যেহেতু অ্যাডজেক্টিভ হয়ে গেছে, তার সাথে আমরা একটা কি এল ওয়াই যোগ করবো, তাই এগুলো হচ্ছে অ্যাক্টিভলি। মনে করো একটি ওয়ার্ড দেওয়া আছে তোমার ক্রিয়েশন, CREATION, ক্রিয়েশন। তাহলে ক্রিয়েশন থাকার কারণে আমরা কি করব? আবার এখানে কি ওএন দেওয়া আছে, তাহলে ওএন তুলে দিব, তুলে দিয়ে একটা ভি যোগ করব, তাহলে ওয়ার্ডটা হয়ে যাবে কি? ক্রিয়েটিভ। তার সাথে আমরা এল ওয়াই যোগ করলাম, তাহলে হয়ে গেল কি? অ্যাডভার্ব হয়ে গেল। মনে করো আর একটা ওয়ার্ড দেয়া আছে তোমার উইজডম, তাহলে এই ওয়ার্ডটা দেয়া আছে নাউনে, তাহলে নাউন থাকার কারণে উইজডমটা তুলে দিই,
তুলে দিলে ওয়ার্ডটা গিয়ে ওয়াইজ হয়ে যায়, তাহলে ওয়াইজটা হয়ে গেল কি অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভের শেষে আমরা কি করবো, একটি এলওয়াই যোগ করবো, তাহলে হয়ে গেল কি ওয়াইজলি। ওকে, তাহলে অ্যাডভার্ব করার জন্য আমাকে আর বেশি চিন্তা করতে হবে না, আমরা জাস্ট এই তিনটা এখানে মচিল তোমাদের জন্য করেছি, এই তিনটা মচিল অ্যাপ্লাই করলে আমার কি হবে, অ্যাডভার্ব হয়ে যাবে। ওকে, পরবর্তী ভিডিও আমরা দেখবো কিছু ওয়ার্ড, তোমাদের জন্য ইম্পর্টেন্ট কিছু ওয়ার্ড আমরা দিব, সেই ওয়ার্ডগুলো হচ্ছে তোমাদেরকে দেওয়া হবে, এই ওয়ার্ডগুলোতে তোমরা প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ সেখান থেকেই তোমার হচ্ছে 5-এ 5 নম্বর তোমরা পেয়ে যাবে। তাহলে পরের ভিডিও হচ্ছে তোমাদের জন্য আমরা কিছু ওয়ার্ড প্রোভাইড করব, এবং ওয়ার্ডগুলো কিভাবে আমরা নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব সাজাইতে পারবো সেক্ষেত্রে হচ্ছে প্র্যাকটিস করব। এবং শুধু তাই নয়, আমরা কিভাবে একটি সেন্টেন্স তৈরি করতে পারি, সেই সেন্টেন্সের দায়িত্ব হচ্ছে আমার, বাট ওয়ার্ডগুলোর দায়িত্ব হচ্ছে তোমার, তোমাদের ওয়ার্ডগুলো কমপ্লিট করতে পারো, আর সেন্টেন্সগুলোর দায়িত্ব আমি তোমাদের নিয়ে নেব, তাহলে তোমরা অবশ্যই সেন্টেন্স গঠন একবারে খুব সহজভাবে করতে পারবে ইনশাআল্লাহ। ওকে, ফর মোর ভিডিওস প্লিজ স্টে কানেক্টেড উইথ আস। अगेन আসসালামু আলাইকুম।